চলো তাহলে আমরা এখন নেক্সট টপিক দেখা যাক। অপশনাল মার্জিনাল অপশনাল কোর্স, তার জন্য আমাকে অপশনাল কোর্সটা জানা উচিত। তাহলে অপরচুনিটি কোর্স বা অপশনাল কোর্স, অপরচুনিটি কোর্স কি বলবা, এটার মানেটা কি, এখানে মিনিং আমরা এখানে কি বলেছি ডিফাইন। অপরচুনিটি কস্ট অফ অ্যান অ্যাক্টিভিটি ইজ ইকুয়াল টু দি ভ্যালু অফ নেক্সট বেস্ট অল্টারনেটিভ হুইচ ইজ স্যাক্রিফাইসড অর গিভন আপ অর ফোর্সলি চুজন ইন গিভন অল্টারনেটিভ। এটা মানেটা কি, এখন শুরু থেকে বলছি। অপরচুনিটি কস্ট একটা অ্যাক্টিভিটি যেটা হলো, যেটা ভ্যালু ইকুয়াল হলো নেক্সট বেস্ট অল্টারনেটিভ বা নেক্সট যে আল্লাহ তোমার তার বদলে অল্টারনেটিভ আমরা দেখতে পারি, ওটাকে স্যাক্রিফাইস করে দেওয়া হচ্ছে তোমার ভালো, তোমার চান্সের জন্য, অপরচুনিটির জন্যে। মানেটা কি আমি বলছি, মানে এক্সাম্পলটাই ধরো, একটা ফার্মারের কাছে দুইটা অপশান আছে। ও এক তোমার রাইস বা চালের খেতি করবে, নাহলে হুইট বা তোমার কী বলে তোমার গম বা তোমার কী বলে হুইটকে কী বলে আটার খেতি করবে। তো ও দেখছে যদি আমি আটার খেতি করি 10,000 টাকা পাবো, আর যদি আমি চালের খেতি করি 12,000 টাকা খরচ করবো। তাহলে একটা ফার্মার বা বুদ্ধিমান আমি বা তুমি কী করব, আমরা অবশ্যই চালের খেতি করবো না, যেটাতে আমি 2,000 টাকা এক্সট্রা পাচ্ছি 12। তো আমাকে দুইটা খেতির মধ্যে একটাকে ট্যাগ করে দিতে হচ্ছে। তাহলে ওই জিনিসটাই বলা আছে অপরচুনিটি কস্ট, মানেটা হলো, কারণ কি দেখো, দুইটা যখন আমি খেতি করব, দুইটার মধ্যে আমার টাকাটা যাবে, ওইটার মধ্যে আমাকে ইনভেস্ট করতে হবে। তো আমি অবশ্যই এই জায়গাটায় টাকা ঢালতে ইচ্ছুক হব রাইসে, যেখানে আমি বেশি টাকা কামাইতে পারছি। মানে দুইটা জিনিস আমি করতে পারতাম, তার মধ্যে আমি হুইটের চাষটা আমি কেটে দিয়ে, হুইটের চাষ মানে তোমার আটার চাষ করে যে টাকাটা আমার যেত, টাকা মানে চাষ করতে যে টাকাটা যেত, ওই টাকা আমি ওইখানে না ইনভেস্ট করে, আমি ওইটা চাষ না করে ওই টাকাটা আমি চালেই বেশি করে ইনভেস্ট করি, মানে চালটাই বেশি করে খেট করব, যেটাতে আমরা বেশি টাকা পাচ্ছি। ওইটাই মানে দুইটা আল্লাহ আল্লাহ আমাদের কাছে বস্তু করার থাকলে আমরা কোনো একটা বস্তুকে আমরা ত্যাগ করে দিব অন্য একটা ভালো বস্তুর জন্য, ওইটাকে অপরচুনিটি কস্ট বলা হয়। মানে ওইটাই অপরচুনিটি কস্ট হলো যে নেক্সট এই দুটার মধ্যে কোনটা নেক্সট, মানে দুটো অল্টারনেটিভ, ওইটার মধ্যে যেটা ভালো বেস্টের জন্যে আমরা বাজেটাকে কাট অফ করে দিলাম, মানে স্যাক্রিফাইস ত্যাগ করে দিলাম, ওটাকেই অপরচুনিটি কস্ট বলা হয়। এটাই হলো কথা। মানে দুইটা করতেই আমার টাকা যেত, কিন্তু আমার দেখো রাইস চাষ করলে আমার বেশি টাকা উন্নয়ন হচ্ছে না, তাহলে আমি হুইটের চাষ বা আটার চাষ দিয়ে যে টাকাটা আমাকে ঢালতে হতো, ওই টাকা এখানে না ঢেলে ওই টাকা দিয়ে আমি রাইসেই বেশি করে ঢালি, যাতে বেশি আমার ইনভেস্ট হোক। ওই জিনিসটাই কথা। মানে দুইটা আল্লাহ আল্লাহ কেস থাকলে, বা চা খাচ্ছ বা কফি খাচ্ছ, তোমার কফি খেতে বেশি ভালো লাগে, তো তাহলে তুমি 4 টাকা কেটে তুমি কফিতে ইনভেস্ট করে দিলে, 2 কাপ কফি খেয়ে নিলা, ওইটাই। তো এখন নেক্সটে আমরা দেখতে গেলে ওইটারই একটা পদ্ধতি জেনে গেলে, তো মার্জিনাল অপরচুনিটি কস্ট। তো এটা মানেটা কি, দি রেট এট হুইচ দ্য ইউনিট অফ আউটপুট অফ এ গুড আর স্যাক্রিফাইস টু প্রডিউস ওয়ান মোর ইউনিট অফ আদার গুড। মানে রেট মানে তো বুঝো, রেট মানে হলো চেঞ্জ, মানে একটার মানে দুইটা আল্লাহ আল্লাহ গুডস থাকলে একটা কত চেঞ্জ হচ্ছে আইটার তোমার রিলেটিভলি। মানে দ্য রেট এট হুইচ দ্য ইউনিট অফ আউটপুট অফ এ গুড, মানে একটা রেটে, যে রেটে আমি একটা কোনো বস্তুর আউটপুট আমি স্যাক্রিফাইস করছি অন্য আলাদা একটা বস্তুর প্রডিউস করার জন্যে। এটার মানেটা কী হলো, মানে এখানে যা বললাম, মানে চলো এখানে চাল আর এই আটা নিয়ে বলছি। মানে আমি যে রেটে আমি তোমার এই হুইটের টাকা আমি স্যাক্রিফাইস করে দিলাম চালের টাকা বাড়ানোর জন্যে, সেটাকে মার্জিনাল কস্ট বলা হচ্ছে। মানে যে লেভেলে, যেই রেটে আমি যে গুডটা আমি স্যাক্রিফাইস করলাম ভালো গুডের জন্যে, যেটাতে ভালো গুডের একটা ইউনিট বেড়ে যাক, তার জন্যে যে রেটটা চেঞ্জ হচ্ছে এক অপরের, ওইটাকে মার্জিনাল অপরচুনিটি কস্ট বলা হয়। এটাকে স্মার্টফোনে MRTও বলা হয়, বা মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশনও বলা হয়, বা MOCও কখনো কখনো বলা হয়, ঠিক আছে, আল্লাহ নাম থাকলে, ঠিক আছে। তো MRT হলো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। ওয়াইটা কী হলো, একটা গুড, এক্সটা কী হলো, একটা গুড। ওই দুটাই, ওই ডেল্টা মানে চেঞ্জ হচ্ছে, মানে চেঞ্জ ইন কোয়ান্টিটি অফ ওয়ান গুড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি অফ আদার গুড। মানে উপরে চলো আমি ওইটা রেখে দিচ্ছি,
চাল রেখে দিই, নিচে আটা রেখে দিই, মানে চাল যত লেভেলে আমি বাড়াচ্ছি তত লেভেলে আমি তো গমটা কমাচ্ছি না, হ্যাঁ কি না? না, ওইটাই দুটাই আল্লাহ লেভেল চেঞ্জ হচ্ছে, যে রেটে দুইজন আল্লাহ লেভেল চেঞ্জ হচ্ছে এক অপরের খিলাপে গিয়ে, ওটাকে আমরা মার্জিনাল অপরচুনিটি কস্ট বলা হয়। ফর এক্সাম্পল এখানে দেখে নাও, হ্যাঁ এখানে দেখে নাও, আমরা চলো ওয়াইকে আমরা কী ধরছি, এখানে ওয়াইকে আমরা চাল ধরে নিই, আর ওয়াইকে আমরা ওইটা ধরে নিই আটা, আর তোমাকে এক্সকে আমরা ধরে নিই চাল। তো চালে আমার বেশি টাকা যাচ্ছে, মানে আমি লাভ করতে পারবো, তাহলে তো আমার করা কি উচিত, আটা মানে ওয়াইয়ের তোমার কৃষি কমিয়ে আমি চালে কৃষি বাড়িয়ে দিই, ওইটাই করেছি দেখো। চাল মানে আটার কৃষি আমি দেখো নিচে কমিয়ে দিয়েছি, যার ফলে আটা বলছি তোমার চালের উন্নয়ন বেড়ে গেল, ওইটাই মানে এটাও চেঞ্জ হচ্ছে এটাও চেঞ্জ হচ্ছে, একসঙ্গে চেঞ্জ হলে কি খেলাপটা পড়ছে, ওইটাই হলো এমআরপি, মানে একসঙ্গে তো চেঞ্জ হচ্ছে, একটা কমাইলেই তো একটা বাড়ছে, ওইটাই মানে একটা কমানোর ফলে আমি ভালোটা আমি বাড়াইতে পারছি, ওইটাকেই মার্জিনাল অপরচুনিটি কস্ট বলা হয়। আর দেখো এখানে এই জায়গাটা চেঞ্জ হয়েছে, এই স্লোপটাকে এমওসি বলা হয়, তাছাড়া কিছু না। আর এটাও তোমার 3 রকম থাকে এমওসি, যেটা ইনক্রিজিং এমওসি, ডিক্রিজিং এমওসি, কনস্ট্যান্ট এমওসি। ইনক্রিজিং এমওসি মানে এমন কনকেভ মানে ভিতরের দিকে, ওটার পর তোমার ডিক্রিজিং এমওসি যদি হতো না, এটা এমন কার্ভ হতো, মানে হলো বাইরের দিকে বার হওয়া, যেটা কনভেক্স। আর যদি কনস্ট্যান্ট এমওসি হতো তাহলে এটা সিধা হতো এটা। তাহলে এখানে ইনক্রিজিং এমওসি কী বলে, যদি এই পিপিসিটা মানে পিপিসি মানে তো বুঝেছো, গতবার যে আগের লেকচারে বললাম পিপিসি এই কার্ভটা ইজ বহুত ভিতরের দিকে থাকলে, যেটার মানে ইন্ডিকেট করে একটা ইনক্রিজিং এমওসি, যেটাকে ইন্ডিকেট করা হয় ভালো এমওসি। এটার মানে হলো এজ মোর গুডস ইজ প্রডিউস দি অপরচুনিটি কোর্স অফ প্রডিউসিং অ্যাডিশনাল ইউনিট অফ দি গুড ইনক্রিজের, মানে যত তাড়াতাড়ি আমরা একটা জিনিস কমাচ্ছি আমরা ভালো গুডে প্রোডাকশান বাড়াচ্ছি, এটাই। আর ডিক্রিজিং এমওসি মানে কি হচ্ছে, মানে এটা মানে হলো যত একটা গুড প্রডিউস হচ্ছে তার অপরচুনিটি কোর্স ডিক্রিজ হচ্ছে, মানে আমি ফর এক্সাম্পল ওইটা উল্টা করে দিলাম, চাল আমাকে বেশি টাকা দিচ্ছিলো কিন্তু আমি চালেরকে কমিয়ে তোমার এই আটা বাড়িয়ে দিলাম, তাহলে তো আমার লস হচ্ছে না, তার জন্য আমরা ভিতরের দিকে, তাই যদি ডিক্রিজিং এমন হয়ে যাচ্ছে। আর স্ট্রেট মানে হলো আমি চালও করলাম ওইটাও করলাম আটাও করলাম, কিন্তু চাল একটু কম মানে আটা কমালাম একটু, যেটার ফলে চাল একটু বাড়লো, মানে একটু বাড়লে একটু এখানে কমছে, মানে একটু আমরা আটা কমাচ্ছি একটু চাল বাড়ছি কনস্ট্যান্টভাবে, সেখানে স্ট্রেট লাইন হবে। বেস্ট হলো তোমার এটা কনকেভ, মানে হলো তুমি একটা যেটাতে দেখতে পাচ্ছ লসে আছো ওইটা পুরাই কেটে দিচ্ছ, যার ফলে ভালোটা অনেক বেড়ে যাচ্ছে, তাহলে এমন হবে, এটা হলো কনকেভ ইনক্রিজিং এমওসি, এটাই। তো আবার কি বলছি, অপরচুনিটি কস্ট মানে ওইটাকে যেখানে কোনো একটা ভালো বস্তুর জন্যে আমরা বাজে বস্তুর উন্নয়নটাকে কেটে দিব, ঠিক আছে। আর মার্জিনাল অপরচুনিটি কস্ট মানে কি হয়, ওইটা অ্যাচিভ করার জন্যে মানে ভালো বস্তু অ্যাচিভ করার জন্যে আমরা যে লেভেলে মানে যে রেটে আমরা বাজে বস্তুর সংখ্যা কমাবো, ওই হিসাবে ভালো বস্তুর যেভাবে সংখ্যাটা বাড়ছে ওইটাকেই ওই দুজনের চেঞ্জটা এভাবে লিখলেই বলা হয়, ক্যালকুলেট করলেই বলা হয় মার্জিনাল অপরচুনিটি কস্ট। আর যে 3 রকম ইনক্রিজিং, ডিক্রিজিং, স্ট্রেট বা কনস্ট্যান্ট, এটাই, তাছাড়া কিছু নেই। এটা একটা ইম্পর্টেন্ট টপিক মার্জিনাল অপরচুনিটি কস্ট, এটা পিওয়াইকিউতে আছে, গত বছর আসছিলো এবছরও আসবে, কারণ এটা ইম্পর্টেন্ট আছে, এটা পড়ে রাখবে।